তো বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আমরা আজকে কোথায় যাবো জানো তো? আজকে আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় বলো তো? মাসির বাড়ি। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এই যে দেখো, তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। তাই তো বীরভূম জেলা ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আজকে আর ভিডিওটা শুরু করতে পেরেছি। তো তোমরা দেখো, আজকে আমি মাসির বাড়ি যাচ্ছি। তো তাই দেখো, এই যে টোটোতে চলে এসেছি। এখন আছি রামপুরহাটে, দাঁড়িয়ে আছি। এবার মিষ্টি নেব, তার জন্য দাঁড়িয়ে আছি। আর মিষ্টি আনতে এই যে দেখো, দাদাকে দিয়েছি পয়সাটা, বললাম মিষ্টিটা তুমি নিয়ে এসো। এই যে দেখো, দাদা মিষ্টি নিচ্ছে। আর কি বলো তো, নতুন কোথাও বেড়াতে গেলে না মিষ্টিটা নিয়ে যেতেই হয়। তুমি দেখিও, এখানে মিষ্টি নিব আর ওখানে ফল নিব গো বন্ধুরা, কারণ মাসির তো শরীর খারাপ, তার জন্যই। আর যে দেখো, সরাসরি চলে এসেছি ট্রেনের ওপরে। এই যে ট্রেন দেখো, ট্রেনের ওপরে চলে এসেছি। এবার আমরা সাঁইতা স্টেশনে নেমেও গেছি। দেখতেই পাচ্ছ, সাঁইতা চলে এসেছি। সাঁইতা আমার মাসির বাড়ি। দেখো স্টেশনে কত লোক, দেখতে পাচ্ছ? এই যে এই ট্রেনটাতে এলাম আমরা। এবার আমরা ব্রিজে পার হব, তাই ব্রিজটা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখছো ব্রিজটা অনেকটু, জানো তো বন্ধুরা। আর ব্রিজটা যেতে অনেকক্ষণই লাগে গো। আর ব্রিজটা পার হবো, তারপরে আমার মাসির বাড়ি পড়বে। যে দেখো, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এখানে না টোটো পাওয়া যাবে না। এই ব্রিজটা পার হওয়ার জন্য হেঁটে হেঁটে বেরোতে হবে। টোটো ধরতে এলে আবার অনেকটা হেঁটে যেয়ে ধরতে হবে। তার জন্য আমরা দেখলাম হেঁটে হেঁটে চলে যাই। গল্পতে গল্পতে চলে যাওয়া হবে। আর কি জানো তো বন্ধুরা, খুব রোদ লাগছে, জানো তো, হাঁটতেও পারা যাচ্ছে না। দেখো, এই যে ট্রেন আসছে, দেখতে পাচ্ছ? ট্রেন আসছে আর একটা। আমরা ট্রেন আসছে বলে আমরা সাইডে দাঁড়িয়ে যাচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ? এই যে ট্রেনটা পেরিয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। দেখো, একটা করে ট্রেন আসে। ব্রিজটা পেরোতে গেলে একটা ট্রেন আসে, জানো। আমি তো আর প্রথমে এখন যাচ্ছি না, আমি আগেও অনেকবার গেছি, থেকেছি। নদীতে কত খেলা করেছি, জানো। ওই নদী, ব্রিজের নিজের যে নদীটা আছে, বিশাল বড় নদী, জানো। তো মাসির বাড়ি পৌঁছেই গেছি। দেখো, এই যে বসে আছি, কাপড়টা ছেড়ে নিয়েছি, দিয়ে মাসির বাড়িতে এখানে বসে আছি। তো বন্ধুরা, এখন আমরা কোথায় যাব জানো? এখন যাব নন্দশ্বরী তলায় ঠাকুর দেখতে যাব। তার জন্যই রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো, আমরা নন্দশ্বরী তলা রোডে পৌঁছেই গেছি। দেখতেই পাচ্ছ, এই যে নন্দশ্বরী ঢুকবো, তো তার জন্য রেডি হয়ে গেছি সবাই মিলে। আর জানো তো বন্ধুরা, এখানে ঢুকতে না, মানে জুতো খুলতে গেলেও পয়সা নেই, জানো তো। রোহিত, তোর কাছে ভাঙানি পয়সাটা আছে? দেখো, আমরা এই যে ওই সামনে দেখছি না, এখানে এই যে এটা দেখছো, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে জগন্নাথের মন্দির। এখানে জগন্নাথ মানে 3 ভাই জগন্নাথরাই আছে। আর এই যে দেখো, মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ? এই দেখো, খুব সুন্দর জায়গা। দেখো, এখানে জুতো খুললে পয়সা নেই, তার জন্য আমরা ভিতরে খুলছি, যাতে পয়সাটা না লাগে। এই যে ঘন্টাটা দেখো, ঘন্টাটা বাম্পার করে, জানো তো। ওখানে আমরা তো ঘন্টার নিচে দাঁড়িয়ে আছি, ঘন্টাটা বাজাবো, কিন্তু বাজানোটা শ্যুট করা হবে না, আসার সময় শ্যুট করবো। আর এরকম মন্দিরের ভিতরটাই কাজ চলছে, জানো তো বন্ধুরা, তার জন্য এরকম লাগছে। আর মন্দিরের ভিতরটা বড় করছে, আরো বড় করছে, তার জন্য এখন মানে খুব একটু লাইট ফাইট দেওয়া নেই। আগে যখন আসতাম না, অনেক অনেক লাইট দেওয়া ছিল, আর অনেক মন্দির ছিল, জানো তো। এগুলো ভেঙে দিয়েছে, ভেঙে নতুন করে করবে আবার। নতুন করে করার জন্য। আর এই দেখো দেখো, সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এটা, এখানে কত ঘন্টা রয়েছে দেখো, বুঝতে প্রচুর ঘন্টা, প্রচুর। আর মন্দিরে ঢুকে আমি সর্বপ্রথমে প্রণাম করে নিলাম কেন জানো তো বন্ধুরা, কারণ মন্দিরে প্রবেশ করলে তো প্রণাম করতেই হয়, জানো। আর এই যে দেখো, মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের ভিতরে কাজ চলছে। মন্দিরের ভিতরটা কাজ চলছে বলেই অন্ধকার অন্ধকার হয়ে আছে। এই যে এগুলো দেখছো তো, এগুলো অনেক ভালো ছিল, জানো। যে বাবা শিব ভোলেনাথের মন্দির দেখছো না, শিব ভোলের কত রকমের শিব আছে সেটা দেখো। উপরে উঠিস না। তো দেখো, আবারও একটা তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিচ্ছি, দেখবে তো। এই দেখো, ঠাকুরটা কত সুন্দর, দেখো, দেখতেছো? খুব সুন্দর ঠাকুর, দেখো। মোবাইলে মানে ছবিতে তো এমন লাগছে, অরিজিনালে দেখে আরো ভালো লাগছে। তারপরে তো দেখতেই পাচ্ছ, এই যে আর একটা মন্দিরে, এই যে দেখো, মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। ছবিতে সুন্দর সুন্দর জায়গা,
শেষ করছি তো তার জন্য তোমাদেরকে মানে আমার টেবিলে দেখা যাচ্ছে জানো তো মানুষ যাচ্ছে দেখতে। এই যে দেখো তোমাদেরকে বললাম না অনেক রকমের শিব আছে, দেখো এরকম ছোট্ট একটা শিব দেখতে পাচ্ছি তো, দেখো ছোট্ট শিবের মূর্তি দেখো তো, এগুলো সব কালার করবে তো তার জন্য কাজ করা হচ্ছে। দেখো প্রকাশ দেওয়া শিখতে একটা আছে শিব দেখো, এখানে অনেক মানে শিবের মূর্তি অনেক কটা আছে জানো তো বন্ধুরা। এই আর এই যে দেখছো এখন হচ্ছে আরতি, তাই আরতি দেওয়ার জন্য সব দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ভাবলাম আমরাও ঠিক টাইমে এসেছি, আরতির সময়তে এসেছি। তো দেখো এই যে দেখছো এইখানে এই মন্দিরটা মানে ঠাকুরটাকে দেখো সেঁদুরে একদম মনে হচ্ছে টাটকা সেঁদুর বুলানো রয়েছে। তুমি যদি হাত দাও না তো সেঁদুর লাগবে তোমার হাতে। এই পাথরটা মানে পাথর ঠাকুরেরই পাথর এটা, তা কি বলবো গোটা ওকে মানে সেঁদুরে ঢাকানো রয়েছে জানো। আর সেঁদুর মুনাবে জানো এক্ষুনি আগুন দিলে এক্ষুনি উঠে যাবে। তো দেখো এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি, আরতি হচ্ছে তাই দাঁড়িয়ে রয়েছি। আরতিটা দেখে নেবো তারপরে আবার ওইদিকে যাবো। আর এই যে দেখো তোমাদেরকে সব থেকে বললাম না এই যে সব থেকে স্পেশাল কত রকমের ঘন্টা দিচ্ছে তো, অনেক ঘন্টা গো বন্ধুরা। এই দেখো এই দেখো আওয়াজ তো দেখতে দিলাম তোমাদেরকে, বুঝতে পারছো। আর এই যে দেখছে এই যে আমার দুটো বোন মানে দিদি আর বোন বসে রয়েছে, মাসির মেয়ে দুটোই। আর এই যে দেখো এইখানে দেখতে পাচ্ছ এই গাছে বাঁধা রয়েছে বলে কি জানো তো, সবাই বলে নাকি এইখানে তুমি কিছু মনে করে যদি বেঁধে যাও তোমার মনস্কামনা পূরণ হয়। এই দেখো ছাদের ওপরে কেমন সুন্দর তখন নাচ করছে দেখো, দেখতে পেলে তো। এবার আমি দেখো বেরোবার সময় ঘন্টাটা আর একবার বাজিয়ে দেবো, দেখতেই পাচ্ছ ঘন্টাটা আমার চাইতে অনেকটা উঁচুতেই আছে গো বন্ধুরা, তবুও আমি হাত বাড়িয়েই করলাম। আর এই যে দেখো এইটা হচ্ছে আমার মাসির মেয়ে, ছোট মেয়ে, আমরা সবাই একসাথে এসেছিলাম, এটা হচ্ছে বড় মেয়ে। আর এই যে দেখো আমার ভাইপো, আমি, আমার মা, মানে সবাই মিলে এসেছি ধরো, দিদি মেয়ে সবাই মিলে এসেছি। ওখানে ঘন্টা বাজানো যাচ্ছে গো বন্ধুরা, এটা লাগাতে পারছি না তার জন্য রোহিত বাজিয়েছিল। দেখো বাইরে বাইরে রয়েছে কি জানো তো, বাইরে রয়েছে অনেক রকমের ঠাকুর জানো তো। ঠাকুর আছে তুমি যা নেবে তাই আছে, একদম মেলাতে যেমন থাকে এখানে ওরকম 12 মাসেই পাওয়া যায়। তো দেখো বন্ধুরা আমি একটা ঠাকুর বার করতেও বললাম, তবে কি বলো তো বন্ধুরা, ঠাকুরটা বার করতে বললাম ঠিকই কিন্তু দাম বলছিল অনেক বেশি, তার জন্য আমি নিলাম না জানো তো। দেখো প্রকাশ, আমি, মা সবাই। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো কমেন্ট করে।